সবাইকে স্বাগতম বিল্ড আপ ইঞ্জিনিয়ার লিমিটেড চ্যানেলে। আজকে আপনাদের জন্য এনেছি অসাধারণ মিনিমাল ডুপ্লেক্স বাসার ডিজাইন। আধুনিক রুচিশীল এই ডুপ্লেক্স বাসাটা 5টি বেডরুম দিয়ে সাজানো হয়েছে। ডুপ্লেক্স বাসাটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন পর্যাপ্ত আলো বাতাস চলাচল করতে পারে। বড় বড় উইন্ডো, ওপেনিং স্পেস, চারিদিকে গার্ডেনিং করার জায়গা, ফ্যামিলি টাইম স্পেন্ড করার জায়গা, কিচেন এবং ডাইনিং এরিয়া আলাদাভাবে একই পার্টে একই পোর্শনে রাখা হয়েছে। ডিজাইনটা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। যারা আমাদের চ্যানেলে নতুন এবং এ ধরনের নতুন নতুন বাড়ির ডিজাইন দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমাদের দ্বারা আপনার স্বপ্নের বাসার ডিজাইন, ড্রয়িং, কনসালটেন্সি এবং ভিজিট করানোর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল অথবা ইমো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। পেজের প্রতিটা প্রজেক্টের কনস্ট্রাকশন ভিডিও সহ ডেইলি আপডেট দেওয়া হয়। ওয়েলকাম ব্যাক। আমরা যদিও অলরেডি ডিজাইন দেখছি, আমি জাস্ট এই ডিজাইনটা কী ম্যাটেরিয়ালস আমরা ইউজ করেছি, কোথায় আমরা কী ধরনের দরজা জানালার সাইজ ইউজ করেছি সবই বলবো। প্রথমে হচ্ছে দেখেন, এই যেগুলো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের প্যানেল, এক্সটেরিয়র প্যানেল, উডেন টেক্সচারের। এগুলো আমরা ইউজ করেছি বাইরে। আর এটা তো আমাদের এশিয়ান পেইন্টে কালার কোড আছে, সেই কালার কোড আমরা এখানে ইউজ করেছি। আর এটা তো হোয়াইট। আর আরেকটা আমরা টেক্সচার ইউজ করেছি হচ্ছে এখানে ফেয়ার ফেস, অর্থাৎ এখানে আমাদের ফেয়ার ফেসের কাজ আছে কিছু এই ভিতরে, আর হচ্ছে আমাদের এই বেলকনিতে। এই হচ্ছে মূলত। আর এখানে আমাদের স্টিলের ডোকো পেইন্ট, স্প্রে পেইন্ট দিয়ে যেটা আমাদের ডোর হয় সেটা দেওয়া আছে। আমাদের এখানে এগুলা স্টোনের টাইলস লাগানো আছে এই। আর উপরে হচ্ছে আমরা পার্কিং টাইলস ইউজ করেছি। মোটামুটি এইগুলো আমাদের মূলত ম্যাটেরিয়ালস। আর যদি আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে দেখি, আমি কিন্তু প্রত্যেকটা রুমের সাইজ বলে দিব এরকমভাবে প্ল্যান দেখিয়ে। তারপরে জাস্ট আমি বলে দিচ্ছি যে প্রথমে ঢোকার পরে আমি ড্রয়িং পাবো, যেটা অনেক বড় একটা আমি ড্রয়িং পাবো। এই ড্রয়িংটাতে ঢোকার পরে আমরা 2টা উইন্ডো পাবো। একটা হচ্ছে এখানে অনেক বড়, এই প্রত্যেকটা উইন্ডো অনেক বড় বড়, 7 ফিট বাই 6.5 ফিট এরকম। হ্যাঁ, প্রস্থে অনেক 7-এর উপরেও আছে, 7.5 ফিটও আছে এরকম আর কি, অনেক বড় বড় উইন্ডো। এবং প্রথমে বলে দিচ্ছি যে আমাদের এখানে আলো বাতাস চলাচলের জন্য আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব এখানে করা যায়, ডিজাইন করা যায়। ওকে, তারপরে আমরা এখান থেকে ড্রয়িং থেকে বের হয়ে যাব হচ্ছে লবিতে এসে আমি বেডরুমে চলে আসবো। বেডরুমে আমাদের এখানে অ্যাটাচ বাথরুম রয়েছে, এখানেও 2টা উইন্ডো রয়েছে এই সাইডে আর হচ্ছে এই সাইডে। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, অনেক বড়। প্রত্যেকটা সাইজ মাপ আমি বলে দিচ্ছি এবং আমার টোটাল জায়গার এরিয়া কত সেটা আমি বলে দিচ্ছি, সমস্যা নেই, ভিডিও দেখতে থাকুন। আর এই লবিতে আসার পরে আমাদের এইখানে মূলত আমাদের সিঁড়ি যখন আমরা উঠবো, সিঁড়িতে ওঠার জন্য এইখানে যে আমাদের জায়গা ফাঁকা থাকবে, এটা হচ্ছে আর একটা বেডরুম। এখানে একটা মাত্র উইন্ডো রয়েছে। আর যেটা খুবই আকর্ষণীয় জিনিস সেটা হলো ব্যাক সাইডে, যেটা বললাম যে আমাদের ব্যাক সাইডে কিচেন, ডাইনিং, স্টোর রুম 3টা মিলে কম্বাইন। এখানে আমাদের প্রাইভেসির জন্য এভাবে কম্বাইন করা হয়েছে এবং বাইরে আসার জন্য ডোর রয়েছে। বাইরে তো গার্ডেনিং করার জায়গায় রয়েছে, এখানে প্রথমে বলে দিয়েছি। এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের অবস্থা। যদি ফার্স্ট ফ্লোরে আমরা যাই, ফার্স্ট ফ্লোরে গেলে আমরা উপরের তলাতে আসার পরে আমরা প্রথমে পাবো লিভিং রুম। এই সিঁড়ি দিয়ে ওঠার পরে লিভিং রুম পাবো। লিভিং রুম থেকে আস্তে আস্তে আমরা ফ্রন্ট থেকে শুরু করি। এটা হচ্ছে উপরে অনেক বড় একটা বেডরুম, অনেক বড় বেডরুম, সাথে একটা এখানে বাথরুম রয়েছে, মাস্টার বেডরুম বলতে পারেন। আর এইটা হচ্ছে আমাদের একটা টেরেস বা অনেক বড় বেলকনি। আর এটা হচ্ছে আর একটা আমাদের বেডরুম, যার সাথে একটা ফেয়ার ফেজের এই আয়তাকারের একটা বেলকনি রয়েছে, এর সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে। লিভিং তো বললামই। লিভিং এর পরে হচ্ছে ব্যাক সাইডে আমাদের বাথরুম রয়েছে এখানে একটা, এই বেডরুমের সাথে। আর এটা হচ্ছে আমাদের একটা কমন স্পেস, টেরেসের মতো, সবাই এখানে আড্ডা দিতে পারবে। আর এটা হচ্ছে আমাদের কমন বাথরুম। তো এই হচ্ছে মূলত আমাদের ফার্স্ট ফ্লোরের প্ল্যান। যদি আমি উপর থেকে দেখি, বেডরুম, কমন অ্যাটাচ বাথরুম, এই একটা বেডরুম, টেরেস, লিভিং আর কমন বাথরুম। তো এই হচ্ছে আমাদের মূলত ফার্স্ট ফ্লোরের রুমের প্ল্যান। যদি রুফ ফ্লোরে যায়, যেটা অলরেডি দেখে ফেলছেন, চাইলে আপনি এভাবে সাজাতে পারেন, চাইলে ইচ্ছা মতো আপনি সাজাতে পারেন। অনেক সময় দেখা যায় যে আমাদের বাজেট কম থাকলে, জায়গা কম থাকলে সেম প্যাটার্নে আপনি চাইলে নতুন করে আপনার মতো করে কিছু কারেকশন করে, ডিজাইন সেম রেখে বা ডিজাইন একটু চেঞ্জ করে আপনি আপনার মতো করে করতে পারেন। যেটা ফার্স্টে বললাম, স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন, যোগাযোগ করতে পারেন, যে কোনো তথ্য নিতে পারেন, যে কোনো হেল্প নিতে পারেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব হেল্প করার। এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান, যেটা আমি
বললাম যে 37 ফিট বাই 49 ফিট 4 ইঞ্চি, আপনি 50 ফিট ধরতে পারেন, আরও ডিজাইন পারপাসে 4 ফিট লাগবে। তো টোটাল আমাদের এখানে জায়গা আছে হলো আর সব মিলে 4.2% বা আপনার 2.6 কাঠা, মানে আড়াই কাঠার একটু বেশি, 2.5 হয় আড়াই কাঠা, 2.6। তো আড়াই কাঠার ভিতরে আপনি সুন্দর এই বাসাটা করতে পারবেন। আমি মাপ সহ বলে দিচ্ছি। এখানে ড্রয়িং রয়েছে, ঢোকার পরে ড্রয়িং রুম যেটা হলো 20 ফিট 2 ইঞ্চি বাই 16 ফিট 1 ইঞ্চি, 2টা উইন্ডো। এটা হচ্ছে বেডরুম 1, 15 ফিট 7 বাই 12 ফিট 6। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম 8 ফিট 10 বাই 5 ফিট। এইটা হচ্ছে আমাদের বেডরুম 2, যার মাপ হলো 11 ফিট 10 বাই 12 ফিট। কমন বাথরুম 8 ফিট 11 ইঞ্চি বাই 6 ফিট 1 ইঞ্চি। এইটা হচ্ছে ডাইনিং স্পেস, 2টা উইন্ডো 2 সাইডে রয়েছে। এক কথা হলো যে ওপেন স্পেস, আলো বাতাসের জন্য পারফেক্ট একটা ডিজাইন। 18 ফিট 7 ইঞ্চি বাই 9 ফিট। চাইলে এই 9 এর জায়গা একটু বাড়াইতে পারেন যদি একটু জায়গা আপনার লাগে, টেরেসটা একটু কমায় চাইলে এখানে 11 বা 10 আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। স্টোর রুম 4 ফিট 9 ইঞ্চি বাই 8 ফিট 2। কিচেন রুম 12 ফিট 2 ইঞ্চি বাই 12 ফিট 8 ইঞ্চি। এই হচ্ছে আমাদের মূলত গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান। 37 ফিট বাই 50 ফিট লম্বাই, যদি 49 বাই 4 ইঞ্চি যাই হোক 50 ফিট ধরতে পারেন। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান। যদি ফার্স্ট ফ্লোরে যাই, এটা হচ্ছে উপরের তলা। উপরের তলায় যে বললাম যে সিঁড়িতে পুরো আসার পরে লিভিং স্পেস 20 ফিট 2 ইঞ্চি বাই 12 ফিট 2 ইঞ্চি। এখানে চাইলে আপনি ছোট বড় করে এই রুমটা একটু বড় করতে পারেন, মানে সব কিছু আপনার হাতে আছে। কাজ করার আগে, ডিজাইন করার আগে নতুন করে আবার রিডিজাইন করে নিতে পারেন, অথবা প্যাটার্ন সেম রেখে জায়গা কমে এর চেয়ে খরচ আপনি কম করতে পারেন। সবই আমি বলে দিচ্ছি, খরচ হিসাব সহ যা যা লাগে সব আমি বলে দিব। তো এখানে আমি বেড 3 থেকে শুরু করি, 20 ফিট 2 ইঞ্চি বাই 16 ফিট 1 ইঞ্চি। টেরেস রয়েছে 12 ফিট 22 ফিট 2 ইঞ্চি বাই 7 ফিট 7 ইঞ্চি। এখানে এর সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে 8 ফিট 11 ইঞ্চি বাই 6 ফিট 1 ইঞ্চি। এখানে বেডরুম 4 16 ফিট 10 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি। বেডরুম 4 এর সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে 8 ফিট 10 ইঞ্চি বাই 5 ফিটের। লিভিং তো বললামই। আর এটা হচ্ছে বেডরুম 5, 12 ফিট 2 ইঞ্চি বাই 12 ফিট 8 ইঞ্চি। অ্যাটাচ বাথরুম রয়েছে 10 ফিট 2 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি। টেরেস রয়েছে কমন স্পেস, সবাই এখানে ইউজ করতে পারবে, 13 ফিট 5 ইঞ্চি বাই 9 ফিট। এখন বিষয় হলো আপনি চাইলে একটু কম বেশি করে আপনার মতো করে সাজা নিতে পারেন। এই হচ্ছে আমাদের মূলত গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর প্ল্যান। তো টোটাল হিসাব করলে দেখা যায়, তো এখন হচ্ছে আমাদের এস্টিমেটিং এবং কস্টিং। টোটাল বিল্ডিংটা প্রায় 4.2%। তো বর্তমান বাজারের দরে যদি আপনি বাসাটা করতে চান 85 লাখ থেকে 90 লাখ টাকা হলে একদম যেমন আছে কমপ্লিট A to Z ভালো প্রোডাক্ট দিয়ে আপনি কমপ্লিট করতে পারবেন। যদি আপনি এই বাসাটার সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান বা আমাদের কস্টিং লিস্ট আপনি দেখতে চান, প্র্যাকটিক্যালি আমি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমি সবই দেখিয়ে দিব। নাম্বারটা দিয়ে দিলাম যে কিভাবে আপনি 85 লাখ টাকার ভিতরে বা ম্যাক্সিমাম 90 লাখ টাকার ভিতরে টোটাল এই বাছাটা আপনি করতে পারেন, এবং আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নতুন করে ডিজাইন ড্রয়িং আপনি করে নেবেন। সব ধরনের হেল্প ইনশাল্লাহ আমরা করব। স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপে আপনি আসতে পারেন। দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।